13 নম্বর ফজিলত, বুখারী শরীফ হাদিস নাম্বার 1773, মুসলিম শরীফ হাদিস নাম্বার 1349। নবী আরবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোন ব্যক্তি যদি হজ্জ মাবরুর করতে পারে, উত্তম ভাবে হজ পালন করতে পারে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে কনফার্ম করে দিবেন। সুবহানাল্লাহ। হজ্জ মাবরুর, হজ্জ মাবরুর কাকে বলে? এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের দুইটি মত পাওয়া যায়। এক নম্বর মত হলো এমন হজ যে হজে কোনো গুনাহ থাকে না, লা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি গুনাহের কথা বলেছেন। হজে একসাথে অনেক মানুষ, খাবার দাবারের পরিবর্তন, জায়গা পরিবর্তন, মানুষের মেজাজ গরম থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা জিদালা ফিল হজ, হজে যে কোনো ঝগড়াঝাটি করা চলবে না। যত রাগই উঠুক, চুপচাপ আপনার রাগকে হজম করতে হবে। 2 নম্বর ওয়ালা ফুসুক, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কাবা শরীফ, হারাম শরীফে গিয়ে কেউ যদি গুনাহ করে, সেই গুনাহের শাস্তি অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লা ফুসুক, হজে গিয়ে কোনো ধরনের গুনাহ করা চলবে না। ওয়ালা রাফাস, রাফাস হলো অশ্লীল কর্মকাণ্ড। হজের যে সময়টি রয়েছে, এই 5 দিন সময়ের মধ্যে বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করাও নিষিদ্ধ। রমজানে রোজা রাখা অবস্থায় যেমন স্ত্রী সহবাস করা নিষেধ, ঠিক তেমনই ভাবে হজের এই 5 দিনে স্ত্রী সহবাস করাও নিষেধ। যেটা বৈধ সেটাই যখন নিষেধ, আর অবৈধ যে সমস্ত অশ্লীল বেহায়াপনা কর্মকাণ্ড আছে, এগুলো বিশেষভাবে নিষেধ করা হয়েছে। তো এই অশ্লীল কর্মকাণ্ড, ঝগড়াঝাটি আর যে কোনো গুনাহ, এই 3টা জিনিস থেকে মুক্ত থেকে যে ব্যক্তি হজ করতে পারবে, তার হজটা হবে হজ্জে মাবরুর। আর এই হজ্জে মাবরুরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতভাবে তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো হজ্জে মাবরুর বলা হয় মাবরুর বিররুন থেকে। বিররুন মানে ভালো কাজ, বিররুন মানে কি? ভালো কাজ। হজ্জে মাবরুর বলা হয় ওই হজকে যে ব্যক্তি হজ করে আসার পরে আগে তার যে গুনাহ করার অভ্যাস ছিল, সেই